গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি কিছু ঘুমিয়েছি ভাই। আজকে ওয়ার্কআউট ছিল না, আজকে তো রেস্ট ডে চলছে আমাদের। আজকে কিছু ঘুমিয়েছি, মানে একদম ঘুমটা দরকার ছিল। কারণ মাঝখানে কি হচ্ছে না, রাত্রে জেগে একটু ব্লগটা এডিট করা হচ্ছে, দিয়ে একটু স্লিপ সাইকেলটা এদিক ওদিক হচ্ছে, মানে ঘন্টাখানেক তো অ্যাটলিস্ট এদিক ওদিক হচ্ছে। কারণ ধরো কখনো কখনো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজ, কখনো একটু লেট হচ্ছে, কখনো ইন্টারনেটের প্রবলেম থাকে। তো ঘুমটা একটু দরকার ছিল। আমি অনেক ফ্রেশ ফিল করছি এখন লিটারালি ঘুম থেকে উঠে। প্রোটিন ইনটেকটা আমরা করবো শুধু, কারণ কাপস তো আমরা সকালে রাখি না, একদম লাঞ্চে কাপস থাকবে। মাম একটু প্রবলেম নিয়ে এসছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে গাছের টব একটু সরিয়ে রাখতে হবে, কারণ ফুলের চারাটাকে নষ্ট করে দিয়েছে। তো ওই জানলা থেকে সরিয়ে এই জানলায় আনতে হবে, ওটা একটু করে দিই। তারপর আরেকটা জিনিস আছে, বলছি আমি পরে। পারবি? আমি কি তোকে হেল্প করতে পারি? হেল্প সাবধানে ধরিস বাবু। জয় দুর্গা, জয় দুর্গা, জয় মা সিংহ বাহিনী, জয় মা সিংহ বাহিনী, জয় মা সিংহ বাহিনী, জয় মা সিংহ বাহিনী, জয় মা সিংহ বাহিনী। এইখানে আমার বাবুকে বললাম রাখতে, মানে গাছগুলো কি করছে, পায়রাগুলো এসে ওই গাছের উপরেই বসছে, আর একদম বাচ্চা গাছ, এখনো বড় হয়নি। এবার ওরা এবারে কাঁদতিয়ে পড়ছে, ওদের আর কিছু করার নাই। ঘাট যদি মোটকে যায় তাহলে ওরা দাঁড়াবে কি করে? দিয়ে তাই বললাম বাবুকে যে বাবু একটু কর। এটা আর একটা কাজ হচ্ছে গিয়ে, আমাদের যে পেস্ট কন্ট্রোলটা হয়েছিল তখন তো দাদাটা বলেছিল যে আরেকবার ব্রেকআউট হতে পারে। তো সেই ব্রেকআউটটা আজকে একটা ছোট্ট করে হয়েছে, মাম সকালবেলায় দেখেছে। তো এটা ও বলেছিল যে এটা হবে, তার কারণ হচ্ছে গিয়ে ওরা একবার বাঁচার চেষ্টা করবে। তো আজকে একবার ওদেরকে ফোন করে বলতে হবে, ওরা এসে আর একবার মানে জাস্ট ওই পোর্শনগুলোতে একটু ওষুধ দিয়ে দেবে, তো তারপরে সব ঠিকই থাকবে। তো এক্সপেক্টেড ছিল এটা, একবার ফোন করে দেওয়া হবে ওদেরকে। চলো ওই প্রোটিনটা খাই আমি। আমার একটা প্রশ্ন আছে, গোটা বর্ষা কি শুধুমাত্র কলকাতাতেই লেগেছে? সকাল থেকে বৃষ্টি পড়ছে, মানে টানা সকাল থেকে বৃষ্টি পড়ছে। যখন থেকে আমি ঘুম থেকে উঠে উঠছি, মানে আমি তো ঘুম থেকে উঠেছি ধরে নাও কটা হবে, আজকে একটু লেট করে উঠেছি, 9টা সাড়ে 9টার দিকে উঠেছি, কিন্তু বৃষ্টি পড়ছে লিটারালি ভোর রাত থেকে এখানে বৃষ্টি থামেনি। এখন যে স্পিডে পড়ছিল সেটা একটু স্লো হয়ে মানে ঝিরঝির করে টানা পড়ে যাচ্ছে, বাট বৃষ্টি সকাল থেকে থামেনি, যা তা চলছে ভাই। মানে একবার করে বাড়ছে, একবার করে আসতে হচ্ছে, কি যে হচ্ছে, মানে কত জায়গাতে গ্রামের দিকে তখন বৃষ্টি হচ্ছে না মনে হয় না, আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না। যেদিকে একটু ফসল টসল আছে সেদিকে হতে পারে ভাই, এদিকে এত হওয়ার কি দরকার? এদিকে হওয়ার কারণ আরো বেশি হচ্ছে, কারণ এদিকে গঙ্গা টঙ্গা আছে না, এই জন্যই হচ্ছে। জলীয় বাষ্প, সুন্দরবন এসবের জন্য এদিকে জলীয় বাষ্পটা এদিকে অনেক বেশি আসছে। ওয়াটার বডিজ, বড় বড় সব ওয়াটার বডিজ এদিকেই আছে। যাই হোক, চলো লাঞ্চ টাইম বাজছে হচ্ছে 2টো। একটা কাজ করছিলাম, কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। সেই কাজটা কি সেটা হয়তো তোমরা কাল পরশুর মধ্যে জেনে যাবে, দেখা যাক, বাট জানতে পারবে তখনই যদি ভাই ওয়েদার ভালো থাকে তবে, নাহলে সেটা কিছু করার থাকবে না একদম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। লাঞ্চে দেখতে পাচ্ছি আমি আমার ডাল, চিকেন, ওটা কি করলা সেদ্ধ আছে, করলা সেদ্ধ, এদিকে আছে আমার ডাল, আর আছে মাংস, আর আছে হচ্ছে আমাদের ভাত। টাইম হচ্ছে আমাদের এখন 2:30, এই যে 2:30 পেরিয়ে গেছে। আমরা যাবো এখন শোরুম, বেরোচ্ছি, বাট বৃষ্টি কিন্তু থামেনি। আমি খুব ভালো করে জানি ইনি কি করবেন। এখন কি করবে তুমি? ঘুমাবে? সাঁটে ঘুম নাকি 6টা অবধি? 5টা, ঠিক আছে। তো চলো আমি বেরোই তাহলে, সাবধানে থাকো তুমি, দেখা হচ্ছে রাত্রেবেলা। চলো বেরোনো যাক আমাদের। বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, ওয়েদার এমনিই থাকবে, বাট কাজ চালিয়ে যেতে হবে। চলো বেরোনো যাক। দেখতে দেখতে আমাদের গাড়ি 12,000 কিলোমিটার চলে গেল। ম্যাক্সিমামটা চলেছে কলকাতার মধ্যে, কমই বাইরে গেছে। বাইরে মানে বড় ট্রিপ একটা হয়েছিল শুধু আমাদের বাড়ি যাওয়ার সময় দুর্গা পুজোতে আগের বছর, তাছাড়া তো হয়নি। মানে ভাবতেই পারছো কোন লেভেলে কলকাতায় গাড়ি চলে। আমি দাঁড়িয়ে ক্যামেরাটা সেট করলাম, একটা কথা তোমাদেরকে বলতে ইচ্ছা করছিল, শেয়ার করতে ইচ্ছা করছিল, তাই জন্য আরো। তো সেটা হচ্ছে গিয়ে কালকে যারা যারা খবর ফলো করছো তারা দেখেছো যে
পার্টিকুলারলি কালকে একটা হিয়ারিং এসেছিল সুপ্রিম কোর্টের, যেখানে সিবিআই নাকি বলেছে যে ওদের একটু টাইম লাগছে, কারণ কিছু এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে নাকি এই কেসটাতে। তো ব্যাপার এটাই যে ওয়েদার এটা সিবিআই হোক বা কলকাতা পুলিশ, মানে প্রশাসনেরও এটা বোঝা উচিত যে আজকে যদি মানুষ ফেথ হারিয়ে যায় না, মানুষের ফেথ যদি আজকে ল অ্যান্ড অর্ডারের উপর থেকে উঠে যায়, যে আজকে এত বড় একটা ইভেন্ট হয়ে গেল বাট কোনো জাস্টিস হলো না, তাহলে মানুষ ভরসা কাকে করবে? তখন তো মানুষের নিজের মনে হবে যে আমার নিজের সেফটি নিজেকে নিজের হাতে নিতে হবে। তো এই জিনিসগুলো ঠিক না। আর যদি আজকে এটা শাস্তি না পায়, যেটা 200% উচিত, যেন একদম যারা কালপ্রিট তাদেরকে ধরে প্রপার শাস্তি দেওয়া, না হলে তো আজকে কেউ রেপ মার্ডার করে তো ভাববে ভাই আমি বিশাল হুনু হয়ে গেলাম, কেউ তো আমাকে ধরলো না, পুলিশও ধরতে পারলো না আমাকে, চলো ক্রাইম বাড়বে আরো এগুলোর জন্য। তো আজকে সিবিআই এর হাতে কেসটা আছে, তো সেটা কিন্তু সিবিআই এর আমি বলবো যে আপ্রাণ চেষ্টা করে আই থিঙ্ক তারা ব্যাপারটা ব্যবস্থা করবে, আর তাদের আরো এফর্ট দিয়ে ব্যবস্থাটা করা উচিত, না হলে কিন্তু কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। মানে ক্রাইম রেট প্রচুর বেড়ে যাবে, মেয়েদের স্পেসিফিক্যালি ছেলেদের আজকে সেফ কেউই না রাস্তাতে। তাহলে আজকে কেউ যদি কাজের জন্য রাত্রেবেলাতে বাড়ি থেকে ফিরছে, মানে বাড়ি ফিরছে রাত্রেবেলাতে কাজের জায়গা থেকে, বা ধরো না কোনো একটা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছে, মানুষের তো ভয়ে তো মাথা খারাপ হয়ে থাকবে সবসময়। মানে প্রতিটি পদক্ষেপে মানুষের ভয় লাগবে যে ভাই কিছু না হয়ে যায়, কিছু না হয়ে যায়। একটা ট্রমা সবার জন্য, এটা একটা ট্রমা হিসেবে কাজ করবে। কিছু বলার নেই ভাই, সিরিয়াসলি। আমাদের একটাই প্রশাসনের কাছে রিকোয়েস্ট, সবারই থাকবে নিশ্চয়ই এটা, সেটা হচ্ছে গিয়ে প্লিজ এগুলোকে ব্যবস্থা করুন। এইসব জিনিসগুলো যেন কি বলবো আননোটিসড না চলে যায়, যেন যারা ক্রাইম করছে তারা যেন ছাড় না পেয়ে যায় কোনোভাবে। তাহলে কিন্তু আর সিরিয়াসলি মানুষের আর কোনো ভরসা থাকবে না। ল অ্যান্ড অর্ডার বলে কি, ল অ্যান্ড অর্ডার এই জিনিসটার উপর এই কথাটা ওই সিনেমাতেই থেকে যাবে যে হ্যাঁ জাস্টিস মাত্র শুধুমাত্র মুভিতেই আমরা দেখতে পাই, রিয়েল লাইফে অ্যাকচুয়ালি কিছু হয় না। তো এগুলো ঠিক না। আর মানুষকে এখনকার দিনে যা শুরু হয়েছে, ছেলে হোক মেয়ে হোক সবাইকে নিজের সেফটি নিজের হাতে রাখতে হবে। ব্যাগের মধ্যে ওই পেপার স্প্রে হোক, চাকু ছুরি হোক নিয়ে ঘুরতে হবে, যে দেখা গেল কিছু একটা হলে নিজেকে যেন আমি প্রোটেক্ট করতে পারি। অবস্থা খুব খারাপ, রিসেন্ট টাইমসের অবস্থা খুবই খারাপ, কিছু বলার নেই। ইমিডিয়েট উচিত একটা ভালো রকম জাস্টিস আসা, যে জাস্টিসটা ডিজার্ভ করে, অ্যান্ড শাস্তি দরকার, না হলে এগুলো মানে বাজে লেভেলে চলে যাবে একদম। এগুলোতে একটু ভোকাল না হলেও হবে না, এইসব জিনিসগুলোকে একটু মানুষের মধ্যেও ইনফরমেশনটা স্প্রেড রাখতে হবে, যাতে কেউ ভুলে না যায়, সবাই যেন অ্যাওয়্যার থাকে এইসব জিনিসগুলোতে। সামনে একটা মিছিল হচ্ছে মনে হচ্ছে, সামনে একটা ভালো। আমি আছি এখন পাটুলির মোড়ে, কি বলছি, আমি এখন আছি হচ্ছে হাইল্যান্ড পার্কের মোড়ে, সিগন্যালটা ঠিক আগে। তো সামনে আমি দেখতে পাচ্ছি সবাই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হচ্ছে, মিছিল হচ্ছে একটা। অন্য সময় আমাদের দেখবে এটা কমন রিয়াকশন হয়ে যায়, ভাই মিছিল হচ্ছে, ধেই জ্যাম লাগিয়ে দিল এই তাই। কিন্তু এই যে কজের জন্য একটা মিছিল হচ্ছে বা কিছু, আমি পার্সোনালি আমার কথা বলছি, আমার একবারও মনে হচ্ছে না আমার লেট হচ্ছে বা ইরিটেটিং লাগছে। এটা হওয়া উচিত ভাই, মিছিল হচ্ছে, মানুষের গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাক, অসুবিধা আমিও দাঁড়িয়ে থাকবো। কারণ যে কজটা, সেই কজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এন্ড কজটা বহুত ম্যাটার করছে, বহুত। ওই যে সামনে দেখতে পাচ্ছ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। শোরুম ঢুকে গেছি, বেশ অনেকক্ষণই হলো, একটু কাজবাজ করছিলাম, তোমাদেরকে মনে হলো একটা কথা আপডেট করে বলে রাখি। সেটা হচ্ছে গিয়ে কালকে রাত্রেবেলাতে আমি ভাবছিলাম যে এটা একটু সারপ্রাইজ দিয়ে দেবো, বেশ ভালো লাগবে, বাট আমি মাঝখান থেকে নিজে শখ খেয়ে গেলাম। কারণ কালকে রাত্রেবেলাতে আমি কিছু জায়গাটার নাম যদি বলছি না, হোটেলস দেখছিলাম, এই উইকেন্ড একটা ট্রিপ ভাবছিলাম, বাট স্যাটারডে সানডে দেখাচ্ছে বিভৎস বৃষ্টি পড়বে, মানে ভারী নিম্নচাপের সম্ভাবনা আছে। অ্যান্ড আজকে তো সারাদিনই পড়লো বলতে গেলে, তো স্যাটারডে সানডে নাকি অনেক বৃষ্টি পড়বে, তো ওইভাবে ঘোরাও হবে না বেসিক্যালি, আর কিছুই না। আর একবার যদি এই ঘুরতে গিয়ে ঠান্ডা ফান্ডা লেগে গেল, তাহলে দেখা গেল সব ফ্লগ সব বন্ধ হয়ে যাবে মাঝখান থেকে। তাই জন্য ওই রিস্কটা আমি নিচ্ছি না। কারণ নর্মাল কোথাওটা ঘুরতে গেলাম, মাঝখানে বৃষ্টি পেলাম, দ্যাট ইজ ঠিক আছে, বাট এই বৃষ্টির মধ্যে, ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে বেরোনো, তারপরে
রোদ উঠছে বৃষ্টি পড়ছে, রোদ উঠছে বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টিটা না থামলে না মনে হচ্ছে বেরোনো যাবে না। একটু থামুক বৃষ্টিটা, মানে এত প্ল্যান করে আছি বাইরের জন্যে, সব এগুলো আমার একটু পেন্ডিং হয়ে যাচ্ছে বলে একটু নিজেরও লাগছে, আর কিছু করার নাই, যেমন অবস্থা তেমন ব্যবস্থা আর কি, এ হচ্ছে ব্যাপার। কালকে ভাবছিলাম তোমাদেরকে স্যাটারডে সারপ্রাইজ দেবো একটা, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। তো অনেক কটা জায়গায় প্ল্যান করে রেখেছি, আমি জায়গার নামগুলো তোমাদেরকে এখনই বলে দিচ্ছি না, উইথ টাইম তোমরা ডেফিনেটলি জানতে পারবেন। আই থিঙ্ক সেপ্টেম্বর, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর থেকে আই থিঙ্ক আমরা করতে পারবো, কারণ ভাদ্র মাস মনে হয় প্রায় মাঝামাঝি বা শেষের দিকে থাকবে, মানে সেপ্টেম্বরের স্টার্টিং বা মিড উইকের দিক থেকে দেখতে গেলে তখন হবে। এখন এই কদিন একটু ব্যাপারটা না নর্মাল হলে ওটা ঠিক হবে না, আর কিছুই না, তাই হচ্ছে ব্যাপার। গ্যাস শেষ হয়ে গেছে, বুক করে দিচ্ছি আমি, কালকে সকালে করলে হবে তো? আজকে তো একটা স্পেয়ার আছে নিশ্চয়ই, কালকে সকালে বুক করে দিচ্ছি আমি। ওকে, বুক করে দিচ্ছি আমি কালকে, আপনি বলো। আমার বলছে না, দেখতে হবে। আজকে 23 তারিখ, দেখে নিলাম, একবার মনে ছিল না আমার। আর তুই ওইটা কত তারিখ লাগিয়েছিলিস মনে নেই? মনে নাই, আগে লাগিয়েছিস, মনে নাই। ঘুম পাচ্ছে নাকি তোমার? ঘুম পায় না রে। ক কেজি রুটি বানাচ্ছ তুমি? 4 কেজি। 4 কেজি তুই একা তুমি শেষ করে দেবে, সাবার করে দেবে তুমি? 4 কেজি তুমি? 4 কেজি 5 কেজি করে নিয়ে কি করছিলে এখন সারাদিন বলো? তাই তো কাজ, চোখ মুখ তো ফুলে গেছে পুরো একবারে। ঘুমাচ্ছিলে বলো সত্যি কথা? সত্যি ঘুমাইনি, এমনি বলি তো পাগল নাকি, ঘুমাবো সারাক্ষণ? সারাক্ষণ ঘুমায়। বাড়ি জাস্ট ঢুকলাম একটু আগে, ফ্রেশন আপ হলাম, একটু খবর টবর দেখা হবে কি চলছে দেশ দুনিয়াতে, দেখা যাক একটু। চশমাটা খুললাম কোথায় আমি? মাম, চশমাটা কোথায় খুললাম? এই হয় খুঁজে পাই না, কোথায় রেখে দিই মাঝে মাঝে। আচ্ছা এইখানে আছে। চলো খাওয়া দাওয়ার টাইম, খিদেও পাচ্ছে ভালো রকম, খাওয়া দাওয়া করি আগে। বাই দ্য ওয়ে, একটু আমাকে তোমরা জানাও তো, তোমরা সবাই কে কটায় ডিনার করো রাত্রেবেলাতে, দেখা যাক কার কার টাইম কোইনসাইড করে। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকলাম, এবার একটাই কাজ, সেটা হচ্ছে কি এডিটিং, তাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের দিনটা কেমন কাটলো আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাও। আমার দিনটা আজকে একটু চাপে চাপে কাটলো, জানি না কতটা ব্লগ করতে পেরেছি আজকে, যতটা করতে পেরেছি ততটা আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি, ছোটোখাটো থাকলে অসুবিধা নেই, কালকে একটু ডিফারেন্ট কিছু আসবে, কালকের দিনে নতুন দিন, নতুন অনেক রকমের কাজ। তো আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি আছে আমাদের ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, পিস সেফ, বাই, গুড নাইট।